বাংলাদেশের গার্জিয়ান, বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, মিলন ভাইকে বলতে চাই, মিলন ভাই আপনার সাথে কিন্তু আমার এই শিক্ষককে পরিচয় নয়, ছাত্র রাজনীতির পরিচয়, আপনার ওয়াইফের সাথে আমার পরিচয়, রাজপথের পরিচয়। আপনি আমাদের কথা শুনেন না, আপনি শুনেন তিনটা সাহেবের কথা, উত্তর সাহেবের কথা। 3 মাস ধরে আপনাকে দরখাস্ত দিয়েছি, আপনার সাথে 10টা মিনিট সময় চেয়েছি। আমাদের নলের শিক্ষকদের 20 জন প্রতিনিধি সহ বসেন, কিভাবে এমপিও দিবেন, টাকা লাগবে না তো। এমপিওর জন্য টাকার দরকার হয় না, দরকার সদিচ্ছা। প্রতিষ্ঠানের প্রথম টাকা লাগে লাগে না, লাগে সদিচ্ছা। আপনি তো বলছেন 26 থেকে বাজেটে আপনি করে দেবেন, বুঝলেন না? আমরা তো মেনে নিচ্ছি, ঘোষণাটা দেন, এই রিপোর্টটা দেন, আপনাদের টাকা থাকবে, সে টাকা শিক্ষকের দিয়ে দেন নাকি? প্রতিষ্ঠানের প্রয়োজন কি টাকা লাগে বলেন? প্রতিষ্ঠানের প্রয়োজন টাকা লাগে না, লাগে কিসের? সদিচ্ছা। এই সদিচ্ছা হয় মিলন ভাই নাই, অথবা তার আশেপাশে যারা আমলা আছে, এরা তাকে বিভ্রান্ত করে তাকে হাইট করে আছে, কাছে দেওয়ার ডাকতে রাখছে। ঠিক না বলেন? আমি মিলন ভাইকে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের ববি হাসদার সাহেব, আমরা তো একসাথে রাজনীতি করছি, মোবাইল ভাই ইসলামের কথা বলেন না। আমি ফুটপাতে বসে আত্মীয় বসছিলাম, আমরা আমার ফুটপাতে ইসলামের কথা বলছিলাম। আপনাদের কথা বলেন না কেন? ওই যে বিপিনুর জুনার ছাকি, আমাদের প্রফেসর মুজিবুর রহমান স্যার, অধ্যক্ষ সেলিমুল্লাহ স্যার, রেজবি আহমেদ স্যার, আমাদের 14টা রাজনৈতিক দলের নেতারা বিগত ইন্টারনেট গভর্নমেন্টের সরকারের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন, বুঝলেন না? তাহলে আর কি বাইরের সরকার আছে? এই সরকার কি 14 জনের বাইরে আছে? নাই। তাহলে আমাদের কি হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর কারণ আমরা নিজেরাই, আমাদের দাবিটা আমরা সঠিকভাবে গ্রহণ করছি। এখানে মতো আজকে মনে হয় 250-300 আসছেন আপনারা নাকি? এরা তো আসলে সব নেতারা, সব কর্মীরা কিন্তু আসে না। আমি এক একজন নেতা যদি 5 জন করে কর্মীদেরকে নেন, বা আপনার সহকারী শিক্ষকদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে নেন, আমার বিষয় তো তার 2500 এখান থেকে হবে। এই রাজশাহী থেকেই অন্তত 2 থেকে 3,000 শিক্ষক যাবে ইনশাআল্লাহ। শুনেন, নেপোলিয়ন বলেছিল, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। জানেন তো সবাই? আর আমি বারবার বলি, নীতিকের ভাষা আসমান থেকে আসে, আর আপনারা শিক্ষক দেন, অন্তত সবার শিক্ষক দেন, 3 দিন লাগবে না, 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কৌশলে, সরল বলে কৌশলে রাস্তাঘাট ব্যারিকেড থাকবে, অহিংসু। আমরা অহিংসা দেবো না, আমাদের হয় এমপিও দিয়ে অচল করে দেবো, আমরা রক্ত দেবো। কত রক্ত দরকার? আমি প্রথম সাইড রাখি, আমার 20 জন সমাবেশের সামনে থাকতে আমাদের ট্রাক চালাই নিতে পারবে, পুলিশের গাড়ি নিতে পারবে, আমাদেরকে ওই সেনাবাহিনীর গাড়ি চালাই নিতে পারবে, গুলি করতে পারবে? একজন অভক্ত, ক্ষুধার্ত, একজন হতদরিদ্র শিক্ষকের উপরে গুলি করতে পারবে? পারবে না। আমরা তো পারবো না। আমরা প্রথম দিন আমরা কৌশলে প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ আমার কাছে, কিন্তু যদি একটু শর্ত কর্মসূচি দেবো, হয়তো তার ভিতরে হয়ে যাবে। যদি দৌড় আমরা 10,000 করতে পারি, আর যদি না হয় তাহলে আমি ওখানে বলাবো মানে কি, কারণ আমি খানাখা ছোট বোন ছাড়া, মানে এই শিক্ষকদের 50 শিক্ষক যদি 5-10 শিক্ষক না থাকে, তাহলে সরকার মনে করবে কি এরা মানে একটা বিশেষ দলের বা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে, তাই না? এই দাবি না, কোনো দাবি না, এই দাবি না সাধারণ শিক্ষকদের অধিকারের দাবি না, এরা বিশেষ স্বার্থবাদী। এই স্বার্থ গোষ্ঠী, দলীয় গোষ্ঠী, এরাও তারা বানায় কর্তব্য দিয়ে দিবে। আর যখন 5-10,000 20,000 শিক্ষক হয়ে যাবে, 30,000 শিক্ষক হয়ে যাবে, তখন কি করবে? তখন না, এটা অবশ্যই যৌক্তিক দাবি। আমি বক্তব্য দিয়ে নিহত করবো না, অনেক বক্তব্য দিলাম। আর আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনারা বলছেন 3-5 জন লোক যারা বললে সব ফেসবুকে দেখে,